ভারতে কোনো অহিন্দু নেই বলে মন্তব্য করেছেন দেশটির আরএসএস প্রধান মোহন ভাগবত। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিভিন্ন জনসভায় আরএসএস এবং হিন্দু রাষ্ট্র নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। আরএসএস প্রধান এ সময় দাবি করেন, সমস্ত মুসলিম ও খ্রিস্টান একই পূর্বপুরুষের বংশধর, হয়তো তারা তা জানে না বা ভুলে যেতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, মুসলিম বা খ্রিস্টান ব্যক্তি আরএসএসে যোগ দিতে পারেন, তবে তাদের আলাদা পরিচয়কে ছেড়ে দিয়ে হিন্দু হিসেবে আসতে হবে। ভাগবত এ সময় হিন্দু শব্দটিকে সংজ্ঞায়িত করেছেন ভারত মাতার সন্তান হিসেবে। তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ, মুসলিম বা খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ আলাদা পরিচয় না রেখে আসতে পারে। তাদের বিশেষত্বকে স্বাগত জানানো হবে, তবে শাখায় আসার সময় তারা ভারত মাতার সন্তান হিসেবে আসবেন, এই হিন্দু সমাজের সদস্য হিসেবে। আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ আছে, তারা হিন্দু শব্দটিকে সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে, ধর্মগত সীমাবদ্ধতা কমিয়ে দিয়ে ভারতীয় বংশোদ্ভূত সবাইকে এতে অন্তর্ভুক্ত করে। এই সংজ্ঞা তাদের হিন্দু রাষ্ট্রের ধারণাকে প্রচার করার সময় সংখ্যালঘু বিরোধিতা থেকে দূরে রাখতে সাহায্য করে। ভাগবত বলেন, মুসলিম ও খ্রিস্টানদের তাদের বিভিন্ন শাখায় আসতে দেখা যায়, তবে তারা আলাদা পরিচয় গণ্য হন না এবং কখনো তাদের ধর্মের পরিচয় জিজ্ঞেস করা হয় না। সংখ্যালঘুদের সঙ্গে আস্থা গড়ে তোলার জন্য সংস্থা আউটরিচ প্রোগ্রাম চালায়, তবে বিশেষ কোনো সুবিধা দেয় না। তিনি আরও বলেন, সংস্থা কাউকে বিশেষ কিছু দেয় না, প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করবে। সংস্থা শুধু শাখার কাজ ও মানুষ তৈরির কাজ করে। ভাগবত বক্তৃতায় বলেন, ভারতে কোনো অহিন্দু নেই, সমস্ত মুসলিম ও খ্রিস্টান একই পূর্বপুরুষের বংশধর, হয়তো তারা তা জানে না বা ভুলে যেতে বাধ্য করা হয়েছে। প্রতিটি হিন্দুর বোঝা উচিত যে হিন্দু হওয়া মানে ভারতে দায়িত্বশীল হওয়া। সংস্থার নারী শাখা সেবিকা ভারতীয় কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, আরএসএস এর নীতির মধ্যে পরিবর্তন সম্ভব, তবে মূলনীতি হিন্দু রাষ্ট্র হওয়া কখনো পরিবর্তন হবে না। সংগঠন কেন ভাংওয়া পতাকা ব্যবহার করে সেই প্রশ্নে ভাগবত বলেন, আরএসএস 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন জাতীয় পতাকা 1933 সালে নির্ধারিত হয়। পতাকা কমিটি ভাংওয়া পতাকা সুপারিশ করেছিল। আমরা সবসময় ত্রিকোণকে সম্মান করেছি। আরএসএস এর রাজনৈতিক সমর্থন নিয়ে ভাগবত বলেন, সংস্থা নীতি সমর্থন করে, রাজনীতি নয়। তিনি উল্লেখ করেন, আরএসএস বিজেপিকে সমর্থন করেছে কারণ দলটি অযোধ্যায় রাম মন্দিরকে সমর্থন করেছিল।